আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই বন্ধুরা। কেমন আছো? আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার। আজকে বোধহয় পয়লা জুন। আর বৃষ্টি, আষাঢ় মাসও প্রায় পড়ে গেল। আষাঢ় মাসও প্রায় এসে গেল কি পড়ে গেল আমার খেয়াল নেই, অথবা জানি না। তবুও বর্ষা এলে মনটা ভালো লাগে। আষাঢ় শ্রাবণ মাস রবীন্দ্রনাথেরও খুব প্রিয় মাস ছিল। বসন্তকাল আর বসন্তের ফাগুন মাস বিশেষ করে, আর আষাঢ় শ্রাবণ মাস। আজকে আমি একটা গল্প পড়ে শোনাচ্ছি বন্ধুদের। গল্পটার নাম হচ্ছে আধুনিকতা। ঘরে ঢুকেই খাটের ওপর ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল রিমলি। শয্যায় গা এলিয়ে দিল। ধরিত্রী দেবী ঘরে ঢুকে প্রশ্ন করলেন, এত রাত অবধি তুমি কোথায় ছিলে? আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই মা, আমার কাজ ছিল। কি কাজ সেটাই জানতে চাইছি। তুমি তো কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করো না, সে যোগ্যতা তোমার নেই। তাহলে কি এমন কাজ যে রাত 12টায় বাড়ি ফিরতে হলো, তাও স্বাভাবিক অবস্থায় নয়? মা প্লিজ, যুগটা অনেক এগিয়ে গেছে। এই আধুনিক যুগের সাথে তুমি পরিচিত নও, এই নিয়ে কথা না বলাই ভালো। তা তোমার মতে আধুনিকতার মানে রাত 12টা অবধি মদ খেয়ে বেলেল্লাপানা করা? এটাকে আধুনিকতা বলে না। আধুনিক মানে পুরাতন মানুষের সৃষ্টি কিছু সংস্কার থেকে নিজেকে মুক্ত করা। আধুনিকতা মানে মানবিক হওয়া, অন্যের দুঃখকে নিজের মনে করে ভাগ করে নেওয়া। আধুনিকতা মানে স্বনির্ভর হওয়া, স্বামী বা বাবার কাছ থেকে ভিক্ষে করে টাকা ওড়ানো নয়, বা অত্যাচারী স্বামীর অপমান সহ্য করেও তার সাথে এক বিছানায় রাত কাটানো নয়। স্বামীর অপমানের ভাত না খেয়ে নিজের রোজগারের ওপর নির্ভর করা, পরাধীনতা বা অন্যায়ের প্রতিবাদ করা, যা আমি করেছি। আমি একজন স্বনির্ভর মহিলা, একটা সরকারি কলেজে পড়াই। তোমার আধুনিক বাবা ঠাকুমার এই হুকুমটা মেনে নিইনি। আমার চাকরি ছেড়ে দেওয়া নিয়ে আমার ওপর যে চাপ সৃষ্টি করা হয়েছিল তার প্রতিবাদ করা, আমি নিজের রোজগারের ভাত খেয়েও তোমার ঠাকুমার শেষ অবধি তার সেবা করে গেছি। আমার মানবিকতা বোধ থেকে। একে আধুনিকতা বলে না। মা প্লিজ, আমার বাবা আমাকে যুগোপযোগী করে গড়ে তুলছেন। তুমি এ যুগের সাথে পরিচিত নও। তুমি তোমার পুরনো ধ্যান ধারণা নিয়ে থাকো, আমায় জ্ঞান দিও না। তোমার যুগের আধুনিকতা কি বাবার কাছ থেকে প্রতি মাসে মোটা হাত খরচ ভিক্ষে করে নিয়ে উচ্ছৃঙ্খল জীবনযাত্রা করা? এরপর একদিন যদি খবরের কাগজের হেডিংয়ে তোমার নাম দেখা যায়, অমুক শিল্পপতির মেয়ে মদ্যপ অবস্থায় মাঝরাত্রে বাড়ি ফিরছিল, সে সময় কিছু সমাজ বিরোধী তার ইজ্জত লুটে নিয়ে তাকে মাঝপথে ফেলে দিয়ে গেছে, তখন তোমার এই উচ্ছৃঙ্খল আধুনিকতার দাম দিতে পারবে তো? মা প্লিজ, আমি খুব টায়ার্ড। তুমি প্লিজ এখন যাও, তোমার কলেজের স্টুডেন্টদের লেকচার দিও, আমাকে নয়। ধরিত্রী দেবী চলে আসেন তার ঘরে। ভাবেন এ কোন পথে যাচ্ছে? তার একমাত্র আত্মজা, কি এর পরিণতি? উচ্ছৃঙ্খল বাপের রক্তটাই বইছে ধমনীতে। এর থেকে তাকে মুক্ত করা কি সম্ভব?
এর বেশ কয়েক মাস পরে একদিন খবরের কাগজ দেখে স্তব্ধ হয়ে বসে থাকেন। তার ভবিষ্যৎবাণী যে এত তাড়াতাড়ি ভুলে যাবে ভাবতেও পারেননি। তার দু চোখে ধারা, জলের ধারা। তিনি যে মা, এই সত্যটা অস্বীকার করবেন কি করে? তিনিও তো ব্যর্থ হয়েছেন মেয়েকে এই উচ্ছৃঙ্খল আধুনিকতার শিকার থেকে মুক্ত করতে। এ দায় তিনি এড়াবেন কি করে? ছুটে যান নার্সিংহোমে। স্তব্ধ স্তব্ধ মেয়ের মাথায় হাত রাখতেই সে ফুপিয়ে কেঁদে ওঠে। মা তার মাথায় হাত রেখে বলেন, কিছু হয়নি, এটা একটা দুর্ঘটনা, সামাজিক অবক্ষয়ের শিকার হয়েছ। এবার থেকে জীবনের চলার পথটা বদলে ফেলুন। সত্যি আধুনিক হও, মনে প্রাণে আধুনিক হও, কিন্তু উচ্ছৃঙ্খল হয়েও না। বাইরে বেরিয়ে দেখতে পেলেন তার স্বামী দাঁড়িয়ে আছে। তাকে দেখে হাত জোর করে বললেন, আমায় ক্ষমা করো, এবার থেকে মেয়ের ভার তুমি নাও, আমি হেরে গেলাম। সে তো নেব, মায়ের দায়িত্ব তো অস্বীকার করতে পারি না, সেটা আমার আধুনিকতায় বলে না। ওকে ঠিক পথে ফিরিয়ে আনাটাই আমার দায়িত্ব। তা আমি কি করব সে তুমি বলবে না, বা না বললেও ওকে ঠিক পথে ফিরিয়ে আনাটাই আমার দায়িত্ব। তা আমি করব, সে তুমি বললেও করব, না বললেও করব। আর আমায় ক্ষমা করতে পারবে তো? না, পারবো না। ইচ্ছাকৃত অপমান আর অত্যাচারী স্বামী শয্যা সঙ্গিনী হতে আমি অপারগ। নিজেকে অসম্মানিত হতে দিতে পারবো না। এটা আমার আধুনিকতা। নিজের সম্মানটাকে বজায় রাখতে হবে, নিজেকে স্বনির্ভর করে তুলতে হবে। প্রতি মুহূর্তে যে স্বামী বলবে আমার রোজগারে খাও, স্বামী শ্বশুর বলবে আমার বাড়িতে থাকো, আমার কথা মতো চলতে হবে, এই জায়গাটা থেকে নিজেদের মুক্ত করতে হবে। সেটা হচ্ছে আধুনিকতা। স্বনির্ভর হতে হবে বিয়ের আগে, স্বনির্ভর হয়ে তারপর বিয়ে করতে হবে। বাবার কাছেও না, স্বামীর কাছেও না। দাঁড়াবে নিজের পায়ের তলায়, নিজের মাটিতে, নিজের মাটি নিজেই। এটা হচ্ছে আধুনিকতা। রাস্তার মোড়ে দাঁড়িয়ে লেগিংস পরে, একটা টাইট টপস পরে, দুপা ভাগ করে ছেলেদের মতো সিগারেট টানাকে আধুনিকতা বলে না, যে এখনকার মেয়েদের প্রায় দেখি আমি। লেক মার্কেটের মোড়েই এরকম দৃশ্য দেখা যায়, অত্যন্ত বিরক্তিকর। হয়তো আমরা সত্যি পুরনো যুগে, কিন্তু মনটা আমাদের আধুনিক। আজকে আমার ছেলে নেই তাই, কিন্তু যদি আমার ঘরে একটি ছেলের বউ আসতো, তাকে আমি মেয়ের মতো করেই রাখতাম। ঠিক আছে, আজকের মতো এখানেই বন্ধুরা। ভালো করে আমাকে একটু লাইক, শেয়ার, একটুও যদি তোমাদের গল্পটা ভালো থাকে, লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করো। আর ভালো থেকো, ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো থেকো। আমিও ভালো থাকবো, চেষ্টা করব নিজেকে ভালো রাখতে। কারণ দেখছি যতই যাই করি, শেষ জীবনে মেয়েরা ছাড়া, সন্তানরা ছাড়া, আর আমার দিদি এক্সেপশনাল, সবার দিদি তা হয় না। আমার দিদি ছিল মায়ের মতো। আমি আমার বড় মেয়েকেও দেখি তার বোনের ক্ষেত্রে, মায়ের বড় একদম যেন সে মা, অথচ মাত্র 4 বছরের ছোট বড় ওরা। আমার দিদি না হয় আমার থেকে 10 বছরের বড় ছিল, কিন্তু ওরা মাত্র 4 বছরের ছোট বড়।
কিন্তু অদ্ভুত ভালোবাসে ছোট বোনকে। যাই হোক, সবাই ভালো থেকো, ভালোভাবে জীবনযাত্রাটা যেটা আমি বললাম, আধুনিকতা আর উচ্ছৃঙ্খলতা, এই দুটোর মানেটা একটুখানি বুঝে নিয়ে পথ চলুন মেয়েরা, তাহলে নিজেদের সম্মান ঠিক থাকবে, অসম্মানিত হতে হবে না। অবশ্য যা জগৎটা এখন পড়েছে, সেখানে মেয়েদের নিজেদের সম্মান বাঁচানোটা সত্যি খুব দুষ্কর হয়ে গেছে। কিন্তু তবুও নতুন যিনি মুখ্যমন্ত্রী এসছেন, তার কাছে আমার একটাই প্রার্থনা, মেয়েরা যেন অপমানিত বা তাদের লজ্জা যেন কেড়ে নেওয়া না হয়। ভুলুণ্ঠিত হয়ে দ্রৌপদীর মতো আকুল হয়ে কাঁদছে মাঝখানে, আর তার পরন থেকে শাড়ি খুলে নেওয়া হচ্ছে, কৃষ্ণ শাড়ি দিচ্ছে, সেই ক্রেতা যদি আবার ফিরে আসে, সেইটা যেন না হয়। এমনকি ইচ্ছের বিরুদ্ধে স্বামীর হাতেও মেয়েরা ধর্ষণ হয়। ঠিক আছে।